আল কোরআনের পথ, এই পথই আসল পথ। যারা বলুন ঠিক না বে ঠিক? কোরআন ছেড়ে আমরা অন্য কোন পথে যাব? এত আস্তে বললে চলবে না, আরো যারা বলেন কোরআন ছেড়ে অন্য কোন পথে চলবো। যারা কিনা আমাদেরকে আল্লাহর কোরআন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে আপনার আমার জীবনটাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যেতে চাই, তাদেরকে বয়কট করতে হবে, ইসলামের দিকে সরে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে, কোরআনের রাজ কায়েম করতেই হবে। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেঠিক? পাড়া গাউসিয়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে নবম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনাম ধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন রাইসুল মুফাসসিরিন জনাব হযরত মাওলানা মুফতি আকরামুল ইসলাম সাহেব আজালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। কথা হালকা মিক্সার। আজকের মাহফিলে সুনাম ধন্য প্রধান অতিথি খুলনা মহানগরী শাখার সুনামধন্য সাধারণ সম্পাদক জনাব এমডি এ বাবুল রানা, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগরী। আজকের আলোচনা রেখে ধন্য করবেন সুদূর মানিকগঞ্জ থেকে আগত রাইসুল মুফাসসিরিন জনাব হযরত মাওলানা মুফতি রুহুল আমিন মাহমুদি সাহেব আজালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত রয়েছেন কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত সকল মা এবং বোনেরা, সংগ্রামী খুলনা মহানগরীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহান ইলাহির দরবারে শুকরগুজার হচ্ছে, গোটা বিশ্বের বুকে যখন মুসলিম জাতি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, অমুসলিমেরা যখন একযোগে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেই মহান ইলাহির মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে এই জমিন থেকে চিরদিনের জন্য ডিলিট করে দেওয়ার, নিঃশেষ করে দেওয়ার, পরিসমাপ্তি ঘটাবার যখন চিন্তা চেতনা নিয়ে গোটা বিশ্বের অমুসলিমেরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এমন একটা প্রেক্ষাপটে, এমন একটা সিচুয়েশনে যে মহান মালিক আপনাকে আমাকে এই খুলনা মহানগরীর টুটপাড়া গাউসিয়া মসজিদ সংলগ্ন এই রোডের উপরে বসে কোরআনুল কারীমের কথা বলার, শোনার সৌভাগ্য যে মালিক দিয়েছেন, সেই মহান মালিকের প্রশংসা আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। এটা আসলে খুশি হওয়ার মতো আওয়াজ না, একটু কণ্ঠটাকে ছেড়ে দিয়ে, জবানটাকে ছেড়ে দিয়ে, সিনাটাকে প্রশস্ত করে দিয়ে মোমেনের মতন, কারণ আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীর থেকে মুশরিক অমুসলিমেরা ক্ষমতা ছেড়ে পলাতে বাধ্য হয়েছিল মোমেনদের তাকবীর ধ্বনি এবং কণ্ঠের আওয়াজে। জোরে বলুন ঠিক না বেঠিক? সেজন্য মোমেনের সেই কণ্ঠটাকে আজকের ব্যবহার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ মুসলমান? তাহলে সেই মহান মালিকের প্রশংসা আদায় করছি জোরে সোরে, কণ্ঠকে ছেড়ে দিয়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সেই মহান মালিকের প্রশংসা আদায় করে নিলাম যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনুল কারীমের জন্য কবুল করেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, কোরআনুল কারীম এটা হলো মুমিনদের জন্য সকল রোগের প্রতিষেধক, ঔষধের নাম হলো আল কোরআন। যারা বলুন ঠিক না বেঠিক?
এই কোরআনুল কারীম থেকে আজকের এই কথা বলার পূর্বে এই পাশে যারা কথা বলছেন, পেছনে কথা বলছেন, একদম নিস্তব্ধ হয়ে যেতে হবে। কারণ কোরআনুল কারীমের আওয়াজ যখন শুরু হয় তখন সকল আওয়াজ বন্ধ, একমাত্র আওয়াজ থাকবে কোরআনের। জোরে বলুন ঠিক না বেঠিক? প্রিয় দিনী ভাইরা, তো আমি আজকের আলোচনার সূচনায় কোরআনুল কারীম থেকে কতটুকু সুস্থভাবে কথা বলতে পারবো এটা আগে একটু যাচাই বাছাই করে নেওয়া দরকার। কারণ কোরআন হলো হুদাল্লিন নাস, সকলের জন্য, কিন্তু হিদায়াত সকলের জন্য নয়। হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত হবে তারা যারা মুত্তাকি। জোরে বলুন ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে যারা মুমিন তারা আমার মেসেজ, আমার কোরআনের কথা, আমি আল্লাহর নাম শোনা মাত্রই মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হবে। জোরে বলেন কার ভয়ে? আর একটু জোরে বলেন। সে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই, আমি আল্লাহর কোরআনের কথাগুলো, মেসেজগুলো পাওয়া মাত্রই মুমিনদের অন্তরটা একজনের ভয়ে কম্পন সৃষ্টি হবে। তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম এত আস্তে নিলে হবে না, মুমিন আরো জোরে বলতে হবে কার ভয়ে? তাহলে যারা মুমিন আজকের তারা কোরআনের কথা শোনা মাত্রই তারা ভয় পাবে, সাহস দেখাবে না। কথা বলেন না কেন? এবং কোরআনুল কারীমের আলোচনা শোনা মাত্রই তাদের পরিস্থিতিটা কি হবে আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন তারা কোরআনুল কারীমের আলোচনা শুনবে, আল্লাহর নাম শুনবে, আল্লাহর আয়াতগুলো শ্রবণ করবে, আর মুমিনদের শুধু ঈমান বৃদ্ধি পেতে থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এখানে আমরা যারা আছি আমরা কি সবাই মুমিন? মুমিনের ইনশাআল্লাহ এত আসতে হয় না, এটা আমি জানি। মনে হচ্ছে এখানে দুই একটা মুনাফিক ঢুকে গিয়েছে। একটু জোরে বলেন আমরা কি সবাই মুমিন? ইনশাআল্লাহ। মুমিনের আওয়াজ এত আসতে না, আরো জোরে হয় আমার জানা মতে। আরো জোরে বলেন আমরা কি মুমিন? ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইরা, তাহলে যারা মুমিন তাদের দুইটা বস্তু এখানে কাজ করবে। একটা হলো আল্লাহর মেসেজগুলো শোনা মাত্রই তারা কি পাবে? ভয় পাবে। এক নম্বরে কি পাবে? ভয় পাবে। আর দুই নম্বরে তাদের ঈমান বাড়তে থাকবে। ঘোষণা কার? মুমিনের মালিকের। জোরে বলুন ঠিক না বেঠিক? তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য নবী, আখেরি নবী, তার নবুয়ত সত্য, এটা জানার পরেও এক শ্রেণীর মুনাফিকেরা এটাকে বাধা দিয়েছে, মুশরিকরা চরমভাবে এর বিরোধিতা করেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? এখানে রব্বুল আলামিন বলছেন যে আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনদের ঈমান বাড়বে, কিন্তু ওই একই মজলিসে আরেক শ্রেণীর লোক থাকবে। তাদের মাথায় টুপি আছে, লম্বা জুব্বাও পরবে, মুখে দাড়িও আছে। তাদের কি হবে? আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার। তাদের চেহারা লাল হবে, কালো হবে, রাগান্বিত হবে, এক পর্যায়ে এই মজলিস থেকেই উঠে হাঁটা দেবে। কথা বলেন না কেন? তার আগে আমি দেখতে চাই অপশন হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরেকটু আওয়াজ দিয়ে বলুন অপশন কয়টা? তিনটা। এক নম্বরে থাকবে মুমিন, দুই নম্বরে থাকবে মুনাফিক, তিন নম্বরে থাকবে মুশরিক ও মুসলিম। তারা
আগে আমি দেখতে চাই যে আমি কোরআনুল কারীমের কথা বলে এই মঞ্চে কত সময় টিকে থাকতে পারবো, আর মোমেনরা আমার সাথে থাকবে কিনা। যারা মুনাফিক তারা হাত তুলবেন না। আমি আগেই প্রশ্ন করতে চাই, যারা শুধুমাত্র মোমেন তারা একটু হাত তুলে আল্লাহকে দেখাবেন, এজন্যই যে কোনো বাধা আসলে মোমেনরা প্রোটেকশন দেওয়ার ক্ষমতা রাখে কিনা। একটু দুহাত তুলে আল্লাহকে দেখা। দেখেন তো কারো পাশে হাত তুলে নিয়ে এরম কেউ আছে কিনা, তাহলে বুঝতে হবে ওটা মুনাফিক, ওই ঝামেলা করবে। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে এখানে যারা হাত তুলেছেন প্রমাণিত হলো যে আপনারা প্রত্যেকে কি, আরেকটু জোরে বলেন, মুমিন। আপনারা সবাই কি মুমিন। তাহলে মুমিন আপনারা যেহেতু, আর কোরআন থেকে মুমিন আলোচনা শুনলে ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর ভয় হবে। যদি কেউ রাগান্বিত হয়ে উঠে চলে যান তাহলে বোঝা যাবে যে আপনি মুনাফিক, আপনি মুমিন নয়। জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে ওঠার আগে একটু হিসেব কিতাব করে উঠবেন। প্রিয় দিনী ভাইরা আমার, তো যে বসবেন সে যদি ওঠেন, একান্ত ইস্তেনজা বিশেষ জরুরত, আবার চলে আসবেন। বলতে পারেন যে হুজুর আমি যদি সিপা চাপা গলি দিয়ে চলে যাই আপনি টের পাবেন না। আমি টের পাবো না, কিন্তু ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। এখানে এমন আল্লাহ তাআলা ক্যামেরা সেট করেছেন যার অডিও ভিডিও সব রেকর্ড হয়ে যাচ্ছে। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেঠিক? প্রিয় দিনী ভাইরা আমার, তো সেই মহান মালিক বলছে যারা মুমিন, যারা শুধুমাত্র কাকে ভয় পায়, একটু আওয়াজ দিয়ে বলুন কাকে ভয় পায়? আমার আল্লাহর সাথে আর দুনিয়ার ক্ষমতাসীনদের সাথে পার্থক্য তো এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা কিনা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই, আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ওই সব বান্দা বান্দীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর দুনিয়ার মানুষের সাথে পার্থক্য কোথায়? দুনিয়ায় যদি আমরা দুনিয়ায় কেউ কাউকে ভয় পাই, সে আরো উল্টা বেশি ভয় দেখায়। একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? তাহলে আমরা যেহেতু মুমিন, আমরা প্রত্যেকে একজনকেই ভয় পাবো, তিনি কে? আসুন আজকের আমার আলোচনার বিষয়বস্তুর উপরে আমি মূল আলোচনায় যাওয়ার আগে, যেহেতু আল্লাহর হাবিব বলেছেন যে কোরআনুল কারীম থেকে যে কথা বলবে সে সত্য কথা বললো। জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে কোরআন আমাদের কারো নয়। কোরআন কি আমাদের কারো? কথা বলেন না কেন? আমার একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। কোরআনের মজলিস মানে হলো কোরআনের এক একটা স্টাডি ক্লাস। জোরে বলুন ঠিক না বেঠিক? তো সেজন্য কোরআনুল কারীমটা পৃথিবীর কারো নয়। কোরআনটা কার পক্ষ থেকে আসছে? কোরআনের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? এই জমিনের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? তাহলে আজকে আমরা সেই কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবো, আল্লাহর কথা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আমার আলোচনার সূচনায় যেখান থেকে আজকের আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, আগে তেলাওয়াত শুনে নিতে চাই। তাহলে এখানে উলামায়ে কেরাম আছেন, পাশাপাশি তেলাওয়াত শোনার পরে আপনারাও কোরআন সম্পর্কে যে ধারণা কম রাখেন এটা নয়, আপনারা বুঝতে পারবেন যে আসলে আজকের আলোচনার বিষয়বস্তুটা কি হতে পারে। জোরে বলুন ঠিক না বেঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুনে এত কথা বললে হয়? وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ
يريدون ليطفئوا نور يريدون ليطفئوا نور الله نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم বাচ্চাগুলো একটু থামানো যায় না কোনো কায়দা? আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আস-সাফ। এই সূরার 7 এবং 8 নম্বর আয়াত। এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী নাকি মাক্কি এটা নিয়ে মুফাসসিরগণের ভিতরে মতবিরোধ রয়েছে। তবে মুফাসসিরগণ বলেছেন এই সূরাটি নাজিল হয়েছে উহুদ যুদ্ধের সমসাময়িক সময়। আমি আপনাদের সামনে যেখান থেকে তেলাওয়াত করেছি এই আয়াতি কারিমা নাজিল হয়েছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য নবী, এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর হাবিবের নবুয়তকে এক শ্রেণীর জালিম তারা অস্বীকার করা শুরু করলো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ও নবী, ওরা জানে যে আপনি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। ওরা ভালো করেই জানে আপনি সত্য নবী, আপনার নবুয়ত সত্য, এবং এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব এটাও জানে। কিন্তু ওরা বলছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো। তার কারণ কি? এর কারণ হলো আজকের গোটা বিশ্বের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের নাম কি? একটু জোরে বলেন। ইংরেজি। আর কোরআনুল কারীম যখন নাজিল হয়েছিল তখন গোটা বিশ্বের ইন্টারন্যাশনাল ভাষার নাম ছিল আরবি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর কোরআনুল কারীম যখন নাজিল হলো তখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ভাষা ছিল আরবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভাষা ছিল আরবি, আবার মক্কার ভাষাও ছিল আরবি, কোরআনের ভাষাটাও আরবি। এখন এইটাকে কেন্দ্র করে ওই জালিমরা বলল, ওরা ভালো করেই জানে যে কোরআন সত্য, ইসলাম সত্য, জানার পরে ওরা এই কারণেই বাধা দিল। দেখলো এটাই হলো আমাদের অস্ত্র, যে এটা মাতৃভাষায় যখন নাজিল হয়েছে তাহলে নির্ঘাত এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, নবী ওরা ভালো করেই জানে ইসলাম সত্য, ওদেরকে সত্যের দিকে ডাকা হয়। ওরা জানার পরে এটাকে গোপন করেছে নবী। ওদের পরিচয়, ওরা কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী নয়, ওদের পরিচয় ওরা হলো জালিম। অবশ্য এদেরকে ইসলামের দিকেই আহ্বান করা হচ্ছে, কিন্তু তারপরেও তারা ইসলামের দিকে আসছে না। প্রিয় দিনী ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ তাআলা ওদেরকে জালিম বলেছে কেন? কোরআনের আইন সত্য, ইসলাম সত্য, ওরা মানে নাই একটাই মাত্র কারণ, আবু জাহেল, আবু লাহাব, অথবা সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, ওরা দেখছে যদি আমরা মেনে নেই তাহলে সমাজে আমাদের আর অস্তিত্ব থাকবে না।
আর একটু জোরে বলুন ঠিক না বে ঠিক? শুধু এই কারণেই আবু জাহেল আবু লাহাবরা মানে নাই। আল্লাহ এই কারণে বলেছেন ওরা হলো জালিম। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখনই ডাক দিয়ে বলল নবী 3টি বছর ধরে গোপনে দাওয়াত মানুষকে দিয়েছেন, আজকের থেকে গোপনে নয়। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আজকের থেকে আপনি প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করবেন। জোরে বলুন ঠিক না বে ঠিক? সর্বপ্রথম আল্লাহর হাবিবকে পাথরের আঘাত যিনি করেছিল সে হলো আল্লাহর হাবিবের আপন চাচা আবু লাহাব। তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন নবী হে, ওদের পরিচয় ওরা হলো জালিম। ওদের পরিচয় ওরা কি? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ওদের পরিচয় ওরা কি? জালিম। এখন আসুন, ওরা আল্লাহর হাবিব যখনই আরবিতে তেলাওয়াত করত তখনই বাধা দিত। আল্লাহর হাবিব যখনই আরবিতে কথা বলেছে, আরবিতে কোরআনের ল্যাঙ্গুয়েজ গুলোকে ব্যবহার করেছে, সাথে সাথে ওরা আল্লাহর হাবিবের উপরে টর্চার করেছে, স্টিম রোলার চালিয়েছে, সাহাবায়ে কেরামকে শহীদ করেছে। প্রিয় দিনী ভাইরা আমার, তাহলে ওরা আরবি বুঝতো, আল্লাহ তাআলা ওদেরকে সেজন্য বললেন জালিম। কারণ আরবিতে কোরআনুল কারীম তেলাওয়াত করার সাথে সাথেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত শুরু হতো, তার মানে ওরা জালিম। কিন্তু আজকের পৃথিবীতে দেখা যায় ওদের এই চরিত্র এক শ্রেণীর নামধারী মুনাফিকের ভিতরে অবস্থান করে। তাহলে এদেরকে আপনি এখন কি বলবেন? তবে হ্যাঁ, কোরআনুল কারীম যখন আরবিতে তেলাওয়াত করা হয় তখন কোনো অসুবিধা হয় না, তখন দেখবেন মহা শান্তিতে মহা সুখে বসে বসে শোনে। কিন্তু যখনই বাংলায় অথবা যে দেশের ভাষায় তার মাতৃভাষায় যখনই তরজমা করা হয় তখনই সেই মুফাসসিরের উপরে নির্যাতন হয়। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল আবু জাহেলের সময় যারা আল্লাহর হাবিবকে বাধা দিয়েছে ওগুলো হলো আরাবিয়ান জালিম, আর বর্তমান পৃথিবীতে যারা মাতৃভাষায় তরজমা করার পর যখনই বাধা দেয় বুঝতে হবে এগুলো ইংলিশ জালিম, বাংলা জালিম, এগুলো হলো হিন্দি জালিম। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেঠিক? প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলা বললেন এই জালিম এদের সাথে আমি আল্লাহর কোন সম্পর্ক, আর একটু জোরে বলেন সম্পর্ক। মনে করেন এখন কোরআনের তাফসীর একজন করছে আর আমি দিলাম বাধা, আরবি সময় দেইনি, দিছি কোন সময়? বাংলায়। তার মানে আমি হলাম বাংলা জালিম। কথা বলেন না কেন? যে বাধা দেবে সেই হলো বাংলা জালিম। আল্লাহ বললেন ও নবী, এই জালিমদের অবস্থা কি হবে কিয়ামতের ময়দানে আপনি ভালো করে শুনেন। এই জালিমদেরকে যখন জাহান্নামের ফেরেশতারা গ্রেফতার করবে, জাহান্নামের ফেরেশতারা গ্রেফতার করে যখন নিয়ে যাবে, আর জাহান্নামের দারোয়ানরা তখন প্রশ্ন করবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কি ব্যাপার? এই ঘৃণিত জায়গা, অভিশপ্ত জায়গায় জাহান্নামে তোমরা আসছো কেন? কি অপরাধ করলে? দুনিয়া থেকে তোমাদের কাছে সত্যবাণী দিনে হক এটা কি যায় নাই যে আজকে তোমরা জালিম হয়ে এই জাহান্নামে প্রবেশ করছো? তোমরা কি দিনের দাওয়াত পাও নাই? তখন এই জালিমগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ পেয়েছিলাম ঠিক, কিন্তু মানি নাই। রব্বুল আলামিন ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমার আজকের যদি আমরা মাটি হয়ে যেতাম খুব ভালো হতো। এই কথা বলতে থাকবে, কিন্তু আল্লাহ তাদের এই কথার কর্ণপাত আরেকটু জোরে বলেন। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন এই জালিমদের পরিণতি আমি কি করব শোনো। যারা অন্যায় ভাবে মানুষকে টর্চার করে, মানুষের অধিকারগুলো নষ্ট করে আবু জাহেলের স্টাইলে, আমি এদের অবস্থাটা কি করব? এদেরকে জাহান্নামের দিকে যখন ধাপিত করা হবে, এই জাহান্নাম চতুর সাইড থেকে ৭০,০০০ শিকলি দিয়ে পেছনের দিকে টানতে থাকবে আল্লাহর ফেরেশতারা। কয় হাজার? একটা আওয়াজ দিয়ে বলেন ৭০,০০০।
ফেরেশতা পেছনের দিকে টানবে এবং প্রত্যেকটা শিকলির মাঝে ফেরেশতা নিযুক্ত থাকবে 70,000। তারপরেও কেন জানি জাহান্নামকে পেছনের দিকে নেওয়া যাবে না, জালিমকে দেখবে আর জাহান্নাম সামনের দিকে অগ্রসর হতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের শাস্তির তীব্রতা বুঝাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালিমদের গায়ের চামড়াকে 70 গজ মোটা করবে। জোরে বলেন কয় গজ? আর একটু জোরে বলেন। কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, তাওহীদ ভালো লাগে না, রিসালাত ভালো লাগে না, কোরআনের আইন পছন্দ হয় না, হওয়ার দরকার নেই, কিন্তু আপনার স্থান মৃত্যুর পরে কোথায় এটা আপনার ভালো করে আজকে জেনে নিতে হবে। আজকে আপনার আবার ক্ষমতা আছে, সেই ক্ষমতার দাপট দিয়ে দেখা যায় মানুষকে মানুষ মনে করি না, হককে হক মনে করি না, নিজের গায়ের জোর আছে তাই আজকে আমরা বাধা দেই। কিন্তু আপনার আমার চেয়ে বড় বড় রাগব্বল নেতা আজকের অসহায়ের মতন কবরের ভিতরে এমন ভাবে পড়ে আছে, তাদের কবরের উপর থেকে সাপ, বিচ্ছু, ঘোড়া, বাদুর, শিকার এগুলো একের পর এক পায়খানা করে, ছাগল গরু পায়খানা করে, কিন্তু তাদের সরাবার মতন ক্ষমতা আজকের আর নাই, এত বড় অসহায় তারা হয়ে গেছে। সেজন্য যখনই মনে হবে আমার অনেক ক্ষমতা, তখন নিকটতম টুটপাড়া কবরস্থানে ঢুকবেন, যে দেখবেন যেখানে আপনার আমার চাইতেও বড় বড় শক্তিধরেরা শুয়ে আছে, আজকের তাদের কবরের উপর দিয়ে ছাগল হেঁটে যায়, ক্ষমতা নেই বলার যে আমি একজন নেতা, কিন্তু তুই আমার কবরের উপর হাঁটছিস কেন? এর থেকে বড় শিক্ষা পৃথিবীতে আর হতে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, তাহলে এই দিনটা আপনার আমার জীবনে আসবে, এটা কি বিশ্বাস হয়? দুনিয়ায় কত বছরের জন্য আসছে একটু বলেন তো, বলেন। তাফসীরে কুরতুবীর লেখক, ওনার মূল নাম ছিল, ওনার নাম আসলে কুরতুবী নয়, ওনার বাড়ি ছিল স্পেন। বাড়ি ছিল কোথায়? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। স্পেনের কর্ডোবা। এই কর্ডোবাকে কেন্দ্র করে বলা হয়েছে কুরতুবী। ওনার মূল নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ ইবনে আবু বকর আল আনসারী আল কুরতুবী রাহিমাহুল্লাহ, এই হলো ওনার পূর্ণাঙ্গ নাম। উনি বলেন, দুনিয়ার বুকে যে মানুষটি 60 বছর হায়াত পেল, কয় বছর? আরেকটু জোরে বলেন। 60 বছর। এখন এখানে যদি বলি 60 বছরের কয়জন আছেন, সংখ্যায় বেশি হবে না কম হবে? তা যে 60 বছর হায়াত পেয়েছেন, ইমাম আল কুরতুবী বলেন সে দুনিয়াতে মাত্র 2.5 মিনিট বাঁচলো, 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, আখিরাতের সময় অনুযায়ী। দুনিয়াতে কয় মিনিট? 2.5 মিনিট। আল্লাহর হাবিব বলেন যে দুনিয়াতে একটা মানুষ যদি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে পানির ভিতরে আঙ্গুলটা ঢুকিয়ে দেয়, আর এই আঙ্গুলে যতটুকুন পানি ওঠে তার চাইতেও কম সময় একটা মানুষ পৃথিবীতে অবস্থান করে। প্রিয় দিনী ভাইরা, তাহলে আমরা পৃথিবীতে আজকের আসি, কালকের যদি এত সময় জনমানব শূন্য ওই একাকী অন্ধকার কবরে পড়ে থাকতে হয়, ওই জায়গায় আপনার কোনো সাথী থাকবে না। অন্ধকার কবরে একমাত্র আপনার আমার বাতি জ্বালাবে এই আল কোরআন। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেঠে? সেজন্য সব পথ মত সব কিছু বাদ দিয়ে এক আল্লাহর কোরআনের কর্মী হতে হবে। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, শোনো, এই জালিমদেরকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে, জালিমদের জন্য জাহান্নামের আগুন একটা দুইটা দিন নয়, 1000 বছর জ্বালাবার পর আগুনের রং হয়েছিল লাল। জোরে বলেন কি? আবার 1000 বছর জ্বালাবার পরে আগুনের রং হয়েছে সাদা। আবার 1000 বছর জ্বালাবার পর আগুন তার রং ধারণ করেছে কালো। আল্লাহর হাবিব বলেন আগুনের রং বর্তমান কালো। এত গাঢ় কালো, একজন জালিম আর
একজন জালিম পাশাপাশি অবস্থান করবে, কিন্তু একজন আর একজনকে দেখতে পাবে না। এত গাঢ় কালো হবে জাহান্নামের আগুন। এর ভিতরে জাহান্নামের এই শাস্তির তীব্রতা বোঝাবার জন্য এই সত্যের অস্বীকারী জালিমদের গায়ের চামড়াটা মোটা হবে কয় গজ? এত আস্তে কইলেন কেন? আর একটু জোরে বলেন। 70 গজ মোটা করবেন। তা 70 গজ কয় হাতে 1 গজ? 2 হাতে 1 গজ। 2 হাতে 1 গজ, তার মানে কয় হাত? 140 হাত। 140 হাত মোটা হবে জাহান্নামী জালিমদের গায়ের চামড়া। তো এই প্যান্ডেলটা কি 140 হাত আছে? না। তাহলে এবার বলছেন যে 140 হাত যদি হয় চামড়া, তাহলে এর দেহটা কেমন হতে পারে? আল্লাহর হাবিব বলেন এই জালিমদের এই বাহু থেকে এই বাহুর দূরত্ব হবে মক্কা এবং মদিনার দূরত্ব সমান। এখানে যারা হজ করেছেন আমার চেয়ে আপনারা ভালো জানেন যে মক্কা আর মদিনার দূরত্ব কত বেশি। এই বাহু থেকে এই বাহু, এই দুইটা উরু হবে বাইদা উপত্যকার মতন উঁচা। প্রিয় দিনী ভাইরা, এরপরে আল্লাহর হাবিব বলেন যে এই জালিমদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এই অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে ঢুকায় দেবেন কোথায়? অন্ধকার গাঢ় কালো আগুনের ভিতরে, যে অভিশপ্ত জায়গায় পড়ে থাক। প্রিয় দিনী ভাইরা আমার, এই জালিমরা জাহান্নামের এই কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হবার পর জালিম এবার ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন এত গরম আয় আল্লাহ সহ্য করা যায় না। ও মালিক, ওই যে দেখা যায় উপর থেকে মেঘমালা সুন্দরভাবে ভেসে চলে যাচ্ছে। রব্বুল আলামিন তুমি যদি ওখান থেকে একটু আমাদেরকে বৃষ্টি দিয়ে এই কঠিন আগুনটাকে একটু যদি ঠান্ডা করে দিতে। আল্লাহ আবদার করবে কারা? একটু আওয়াজ দিয়ে বলেন। জালিমরা আবদার করবে যে আল্লাহ ওখান থেকে যদি একটু বৃষ্টি দিয়ে তুমি আমাদের এই আযাবটাকে যদি একটু ঠান্ডা করে দিতে। আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টিকে অর্ডার করবে, এই মেঘকে অর্ডার করবে তুমি বৃষ্টি হয়ে নাজিল হয়ে যাও। আল্লাহর হাবিব বলেন শোনো, এই পানি এতটাই গরম হবে, এক একটা বৃষ্টির ফোঁটা জালিমের গায়ের যেখানে পড়বে সাথে সাথে গায়ের 140 হাত মোটা চামড়া গলে গলে নিচের দিকে পড়তে থাকবে। কোরআন ভালো লাগে না? লাগানোর দরকার নেই। মৃত্যুর পরেই কোথায় যাবেন এবার ভালো করে বুঝে নেন। কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। এখানে অনেকে আছেন যদি বলি নামাজ আজকের 5 ওয়াক্ত জীবন থেকে বিদায়, কে কে ঠিক মতন পড়েছেন 5 ওয়াক্ত? 1 ওয়াক্তও কাজা হয়নি। সংখ্যায় বেশি হবে না কম হবে? তাহলে মাহফিল দিয়ে লাভটা কি? নামাজই তো পড়ে। তবে হ্যাঁ, এতদিন পড়ি নাই, আজকের তওবা করব, আজকের পর থেকে নামাজ আর ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। কারণ আপনি মাহফিলে আসেন নাই, গুনাহ হবে না, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, আপনি এশার নামাজ পড়লেন না, সালাত আদায় করলেন না, আপনি ফজরের আগে মৃত্যুবরণ করলেন, আপনার মনে হয় মুমিনের মৃত্যু হবে? কিসের মৃত্যু হবে? কুফরি হালাতে আপনার মৃত্যু হবে। আমার মতন ইমাম সাহেব না, শুধু কাবার ইমাম হইছে যদি নামাজ পড়াই, আল্লাহ বলবে যে তুমি ওর জানাজা যতই পড়াও, 70 বার পড়াও আব্দুল্লাহ বিন উবাইয়ের মতন, কিন্তু তোমার জানাজা আমি কবুল করব। ওকে গ্রেফতার করেছে কেডা? জাহান্নামের পুলিশ। প্রিয় দিনী ভাইয়ারা আমার, এই জালিমরা এবার চিৎকার করবে, আল্লাহ প্রচন্ড গরম, তার ভিতরে আবার তুমি গরম বৃষ্টি নাজিল করেছো। আয় আল্লাহ তাআলা, ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেল রে মালিক, একটু খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে খাবারের ব্যবস্থা করবেন। ইন্না শাজারাতাজ
যাক্কুম। আল্লাহ তাআলা খাবার ঠিকই দিবেন, কিন্তু যাক্কুম গাছ কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত এই গাছ দেওয়া হবে যে এটা খাও, কিন্তু এটা কিন্তু পেটের ভিতরে যাবে না, এখানে বেঁধে যাবে। আল্লাহর হাবিব বলেন এই যাক্কুম গাছ এতটাই বিষাক্ত যে এর এক ফোঁটা রস, কয় ফোঁটা? সবাই বলেন, জোরসে বলেন, আরো জোরে। এক ফোঁটা রস যদি জমিনে পড়তো তাহলে এর দুর্গন্ধে প্রাণী জগৎ তার দম বন্ধ হয়ে তারা মারা যেত, এতটাই দুর্গন্ধ আর এতটাই বিষাক্ত যে সমস্ত গাছপালা তরুলতা যা আছে সব পড়ে একেবারে সারখার হয়ে যেত। কে বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো জাহান্নামীদেরকে এই কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত এই গাছ খেতে দেওয়া হবে যে এবার তুমি খাও। এবার যেই খাবে আর গলায় বেঁধে যাবে, ডাক দিয়ে বলবে আল্লাহ খাবার ঠিকই দিলে, এ কেমন বিষাক্তরের মালিক, তোমার কাছে ফরিয়াদ জানাই একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে পানির ব্যবস্থা করবেন, কিন্তু সেই পানি পান করার সাথে সাথে নাড়ি ভুড়ি ভিতরে যা আছে সব গুপ্ত অঙ্গ দিয়ে গলে গলে পড়তে থাকবে। এতটাই গরম হবে এই পানি। এর ভিতরে থাকবে বিভিন্ন প্রজাতির সাপ বিচ্ছুই ভরা। আল্লাহর হাবিব বলেন এমন বিচ্ছু থাকবে যে একবার যদি কামড়ায়, কয়বার? সবাই বলেন, একবার যদি কারো কামড়ায় এই বিষের যন্ত্রণা চলতে থাকবে 40 বছর পর্যন্ত। কয় বছর? 40 বছর পর্যন্ত এই বিষের যন্ত্রণা থাকবে। এখানেই শেষ নয়, এবার এই জালিমরা চিৎকার করতে থাকবে আল্লাহ এই কঠিন আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। জালিমরা যতই চিৎকার করুক না কেন, তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে একবার ডাকের সাড়া দেবে, 40 বছরের আগে একবার সাড়া দেবে না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেন কেন 40 বছর পরে আল্লাহ তাআলা একবার সাড়া দেবে, কারণটা কি? এর কারণ হলো এই জালিমরা দুনিয়াতে যখন বেঁচে ছিল মজলুমেরা যে বলতো ভাই আমার নামে মিথ্যাই অপবাদগুলো দেওয়া হচ্ছে, একটু ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জালিমদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। ওই জালিমদেরকে আমি দুনিয়াতে দায়িত্ব দিয়ে 4টা কর্মসূচি বাস্তবায়নের কথা বলেছিলাম। তার মানে পৃথিবীতে যারাই দায়িত্ব পাবে, যারা নেতা হবে, তাদের 4টা কর্মসূচি বাস্তবায়ন করতেই হবে। আর না হয়তো এই 4টা হুকুম যদি এই পৃথিবীতে জারি না করতে পারে, সে যত বড়ই নেতা হোক সে জাহান্নামে যাবে। এক নম্বরে কি আল্লাহ বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি দুনিয়াতে যাদেরকে দায়িত্ব দেব, কি দেব? আর একটু জোরে বলেন। তাদের 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। কি করবে? তাহলে আমরা কিন্তু সবাই যার যার জায়গায় দায়িত্বশীল, ঠিক না বে ঠিক? এখানে আমরা কেউ পরিবারের দায়িত্বশীল, কেউ সমাজের দায়িত্বশীল, কেউ রাষ্ট্রের দায়িত্বশীল। তাহলে আল্লাহ তাআলা যার যার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন কে? যে আকামুস সালাত, তোমার 1 নম্বর দায়িত্ব দিয়েছিলাম যে তুমি নামাজ কায়েম করবা, তুমি করছিলা? কে বলবে? তাহলে আমার ফ্যামিলির সদস্যদের আমি প্রধান, আমাকে এই প্রশ্ন করবে কে? আপনি একটা স্কুলের হেড স্যার, আপনাকে প্রশ্ন করবে কে? আপনি একজন ইউনিয়ন কাউন্সিলর, আপনাকে এই প্রশ্ন করবে কে? আমরা দেশের প্রধানমন্ত্রী, আমাকে এই প্রশ্ন করবে কে? আল্লাহ। যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি দুনিয়াতে তোমাকে দায়িত্বশীল বানিয়েছিলাম, তুমি কেন নামাজ কায়েম করো নাই?
2 নাম্বার প্রশ্ন করবে আতাবুজ যাকাত, যাকাত কেন প্রতিষ্ঠা করো নাই? ও আমারু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ কেন করো নাই? এর জন্য প্রশ্ন করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি ওদের ডাকের আজকে সাড়া দেব না। তার একটাই মাত্র কারণ, সৎ কাজের আদেশ দেওয়ার কারণে যে মানুষগুলো বিপদে পড়েছিল, তখন ওদের কাছে যে বলেছিল, ভাই আমার এই বিষয়টা আপনি একটু ভালো করে বিবেচনা করেন যে আসলে আমি সঠিক আছি নাকি বেঠিক আছি। সেদিন ওরা কানে শুনেও শোনে নাই, ওরা বোবা বধিরের মতন বসেছিল, যার কারণে আজকের ওরা জাহান্নামের ভিতরে চিৎকার করবে, কিন্তু আমি আল্লাহ ওদের ডাকের সাড়া দেব না। কয় বছর পরে একবার দেবে? আর একটু জোরে বলেন। 40 বছর পরে একবার ডাকের সাড়া দেবে, তাও বলবে না যে বাবা আর কটা দিন থাক, এ কথা বলবে না। কি বলবে জানেন? লাঞ্ছনাদায়ক ভাষায়, এই অভিশপ্ত এই জায়গায় পড়ে থাক, চিৎকার করবি না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যদি কাউকে এই ধমক দেয়, তার জন্য কি আর জান্নাতে যাওয়ার সুযোগ আছে? কথা বলেন। কিন্তু আমরা সবাই কি চাই? জান্নাত চাই। আমরা সবাই কি চাই? জান্নাত চাই। জান্নাতে যেতে কি খুব বেশি কঠিন? কথা বলে। নামাজ 5 ওয়াক্ত ঠিক মতন পড়বেন, হক বাতিল চিনে চলবেন, হালাল হারাম বেঁচে খাবেন, আর লাগবে? সে নামাজ 1 নাম্বারই আমরা পড়ি না। তো এই জাহান্নামে এই জালিমদের পাশাপাশি আর যারা প্রবেশ করবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামে আসছো কেন? এরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নাম্বার কারণ হলো আমরা নামাজ আদায় করি নাই। 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই নাই। আর 3 নাম্বার পয়েন্ট হবে, অনেক নামাজি থাকবে, তারাও জাহান্নামে যাবে। জোরে বলেন, কি যাবে? অনেক নামাজি থাকবে, তারা জাহান্নামে যাবে। রোজা পালন করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তারপরেও তারা জাহান্নামে যাবে। এদেরকে বলা হবে, কি ব্যাপার, গাউসিয়া মসজিদে একই সাথে নামাজ পড়লাম, একই সাথে হজ করলাম, যাকাত দিলাম, সব একসাথে করলাম, কিন্তু ভাই তুমি আজকে কেন জাহান্নামে? আল্লাহ তাআলা এই বান্দাগুলো তখন বলবে, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, দুনিয়াতে এমন নেতার পেছনে চলেছিলাম, আমি নামাজি ছিলাম কিন্তু নেতা নামাজি ছিল। আর একটু জোরে বলেন। এই কর্মীগুলো সূরা আহজাবের ভিতরে এসেছে। আল্লাহ বলেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। এই কর্মীরা তখন বলবে, আল্লাহ এই নেতাগুলো আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে মালিক। আয় আল্লাহ, তুমি রব্বানা, হে আমাদের রব, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, এদের দ্বিগুণ আযাব দিতে থাকো। কে বলবেন? আর একটু জোরে বলেন। আল্লাহ বলবেন, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, এদের দ্বিগুণ আযাব দাও, ওয়ালআনহুম লা'নান কাবীরা, আল্লাহ তুমি এদেরকে লানাত দাও। তাহলে প্রিয় ভাইরা, আমরা নামাজ পড়ে জাহান্নামী হতে চাই না, আর নামাজ না পড়েও জাহান্নামী হতে আমরা চাই কি? আল্লাহ তাআলার জান্নাত। জোরে বলেন, কি চাই? আর একটু জোরে বলেন। আমরা চাই আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলার জান্নাতটা কি আপনার আমার দুনিয়ার বাড়ির মতন নাকি? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলার জান্নাতটা হলো, প্রথম ইটটা হবে স্বর্ণের, পরেরটা হবে রূপার, আবার পরেরটা স্বর্ণের। এভাবে আল্লাহর হাবিব বলেন, জান্নাতের বাড়ি একটা ফ্লোর থেকে ওই ফ্লোরের ছাদের দূরত্ব হবে আসমান আর জমিনের সমস্ত ফাঁকা জায়গা সমান। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এরকম একটা ফ্লোর থেকে আর একটা ফ্লোরের দূরত্ব এমন হবে।
প্রিয় দিনী ভাইরা আমার, এই জান্নাতের ভিতরে আপনি আমি যা চাইবো আল্লাহ তাই দিবেন, কিন্তু থাকতে হবে কোরআনের সাথে। জোরে বলেন কার সাথে? আর একটু জোরে বলেন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। যারা বলুন ঠিক না ঠিক? কোরআন ছেড়ে আমরা অন্য কোন পথে যাব? এত আস্তে বললে চলবে না, আরো যারা বলেন কোরআন ছেড়ে অন্য কোন পথে চলবো। যারা কিনা আমাদেরকে আল্লাহর কোরআন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে আপনার আমার জীবনটাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যেতে চাই, তাদেরকে বয়কট করতে হবে। ইসলামের দিকে সরে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে, কোরআনের রাজ কায়েম করতেই হবে। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেঠিক? প্রিয় দিনী ভাইয়েরা আমার, এই জালিমরা চায় যেন কোনো অবস্থাতেই আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত না হয়। কারণ আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হলেই সবচাইতে বড় বিপদ হলো জালিমদের। ঠিক না বে ঠিক? কারণ সবাই না, কিছু সংখ্যক এমনও জালিম আছে বিভিন্ন কায়দায় বিভিন্ন পন্থায় ব্যবসা বাণিজ্য করে খায়। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, ধন্যবাদ জানাই আমাদের দেশের ওই সব নেতা এবং ওই ধরনের প্রশাসনের ভাইদের, যারা বড় বড় রাঘব বোয়াল, যারা জনগণের টাকা খায়, তেল খায়, রড খায়, সিমেন্ট খায়, এগুলোর ধরে ধরে জাতির সামনে চিহ্নিত করেছে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, ওরাই চাইবে ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়। আল্লাহ তাআলা বলছেন ওরা চাই যে আমার নূর যেন প্রতিষ্ঠিত না হয়, আর আমি আল্লাহ চাই আমার কোরআনের আইনকে এই জমিনে আমি বাস্তবায়ন করবই। বাস্তবায়িত হবে কাটটা। এত আস্তে বললে হবে না, আরো যারা বলেন কাটটা। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা চাই ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আমার নূরটাকে ওদের মুখের ফু দিয়ে, ওদের শক্তি দিয়ে ওরা চিরদিনের জন্য নিভিয়ে দিবে। আর আমি আল্লাহ চাই আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি চাই আমার নূরকে পূর্ণাঙ্গভাবে আমি জ্বালিয়ে দেব, আলোকিত করে দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওরা চাইবে ইসলামটাকে নিভিয়ে দিতে, আর আল্লাহ চাইবে কি? প্রজ্বলিত করতে। বাস্তবায়ন হবে কাটটা। মজার বিষয় হলো আল ইসলামটাকে ওরা নিভানোর স্বপ্ন দেখছিল, কিন্তু এখন অবস্থাটা এমন জায়গায় যে পৌঁছালো যে ওরা চেয়েছিল কোরআনকে নিস্তব্ধ করবে, আর তার পরিবর্তে এখন কোরআনের কর্মী শুধু পৃথিবীতে বেড়েই চলেছে। চিৎকার মেরে বলুন কথা ঠিক না? কোরআনের কর্মী যে হারে বাড়ছে, একজন ইমানদার যতদিন থাকবে ততদিন তো কিয়ামত হবে না, নাকি সত্য? তাহলে দৈনিক ইসলামের কর্মী বেড়ে যাচ্ছে, কোরআনের কর্মী বেড়ে যাচ্ছে, ইমানদারের সংখ্যা বাড়ছে, আর কিয়ামত মনে হয় আস্তে আস্তে পেছনের দিক চলে যাচ্ছে। কেন না? কেন? কারণ কি না বললেন কেন? কারণ আপনি হিসেব করেন আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় কয় কোটি মুসলমান ছিল? কয় কোটি মানুষ ছিল বাংলাদেশে? তার দ্বিগুণ না এখন? তাহলে একটা মুসলিম দেশে এতগুলো মুসলমান বেড়ে গেল, তারপরও কিয়ামত পেছনে যাবে না তো সামনে আসে কিভাবে? এটা বুঝান। এর কারণ হলো, এর কারণটা কোথায়? এর কারণ তো সেই জায়গায় ধরা পড়েছে যে আমরা মুসলমান সংখ্যা বাড়ছি, কিন্তু আসলে আমাদের ভিতরে ঈমান নাই। কথা বলেন না কেন? ঈমান কিন্তু আমাদের ভিতরে নেই। আমরা ওই যে একটা জেনে রেখেছি, যখন শক্তিতে পারবো না তখন কি করব? মনে মনে ঘৃণা করব। আচ্ছা, সারা জীবন যদি ঘৃণাই করে যায়, হাদিসের এবারাতটা দেখেন তো কি বলেছে আল্লাহর হাবিব।
যে তোমরা যখন মুখ দিয়ে বাধা দিবা, যদি না পারো তখন মুখের কথা না শুনলে কি করবা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কি করবা? হাতকে ব্যবহার করতে হবে, জালিমদের বিরুদ্ধে লড়তে হবে, দল মত নির্বিশেষে আল কোরআনের কর্মী হয়ে প্রয়োজনে আবার উহুদ কায়েম হবে, বদর কায়েম হবে, ইসলামী রাষ্ট্র কায়েম হবেই হবে। এর জন্য যদি জীবন দিতে হয়, কে কে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। প্রিয় দিনী ভাইয়েরা আমার, তাহলে আমরা ইমানদার। কথা কন কেন এত নাশকতা করলে হয়? এদিক থেকে কথা, ওদিক থেকে কথা। তাহলে আমরা ইমানদার, আমাদের পরিচয় কি? ইমানদার। কিন্তু দেখেন তো, ইমানের তিনটে স্তরের কোন স্তরে আমরা আছি কিনা? প্রথমে মুখ দিয়ে কি করো? বুঝাও। না হলে কি করো? হাত ব্যবহার করো। হাত উঠান, একটু ভালো করে শক্তি যোগান। কি উঠাতে হবে? হ্যাঁ। এটাও যদি না হয়, তারপরে 3 নাম্বার অপশন কি? মনে মনে ঘৃণা করা, তাই না? এই ঘৃণা করা পাইছেন কোন জায়গায়? আমার বাড়ি মনে করেন আজকের চোর ঢুকলো, বোঝেন? আমার বাড়ি চোর ঢুকেছে, ওরে বললেও শোনে না, ওর সাথে শক্তিতেও পারি না। সেই জন্য আমি চুপচাপ সোফার উপরে ঘুমিয়ে থাকবো, বক্স খাটে ঘুমিয়ে থাকবো। ও চুরি করে নিয়ে চলে যাবে, আর আমি শুধু ওরে ঘৃণা করতেই থাকবো। কথা বলেন না? ও চুরি করে নিয়ে চলে যাবে, আর চিন্তা করবো যে ওই চোর প্রত্যেকবার আমার তা চুরি করে, ওর চাইতে নিকৃষ্ট লোক সমাজে আর নেই। তাহলে ঘৃণা হয়ে গেল, মনের প্রতিবাদ, তাই না? জি না, মুখ দিয়ে সর্বপ্রথম বুঝাতে হবে, না বুঝালে হাত ব্যবহার করতে হবে। যদি তাতেও আমরা অক্ষম হই, দুর্বল ইমান, সেটা হলো যে মনে মনে সিদ্ধান্ত নিতে হবে, পরিকল্পনা করতে হবে, মনে মনে ঘৃণা নয়। কথা বোঝেননি? যে বারবার চুরি করে খেয়ে যায়, এবার পরিকল্পনা করতে হবে কোন দিক থেকে ওই চোরটাকে আটকানো যায়। এর নাম হলো ইমান। তাই তিনটের কোন স্তরে আসি আমরা? সেই জন্য কিয়ামত নিকটে আসছে, মুসলমানের সংখ্যা যতই বাড়ুক। কথা বলেন না কেন? প্রিয় দিনী ভাইরা আমার, এই নূরকে ওরা নিভানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু আমার আল্লাহ এমন সুকৌশলী। আমার আল্লাহ এমন সুকৌশলী, আল্লাহর উল্টো জ্বালায়া দিল। খ্রিস্টানেরা সিদ্ধান্ত নিল যে ইসলামটাকে যে কোনো মূল্যে নিভায়া দিতে হবে, কোরআনটাকে ব্যান করাতে হবে। মজার বিষয় হলো, শুনে আশ্চর্য হবেন, 19 সালে একটা গবেষণা হলো তুরস্কের ইস্তাম্বুল শহর। কোথায়? সবাই বলেন। তুরস্কের ইস্তাম্বুল শহর। এখানে তুরস্কে গিয়েছেন কেউ? আছেন? হাত তোলেন তো। নেই? আমরা কত জায়গায় বেড়াতে যাই, দার্জিলিং যাই, হংকং, ব্যাংকক, নেপাল, ভুটান। ফল খাওয়ার জন্য চলে যায় কোথায়? কাশ্মীর। সুযোগ থাকলে একটু তুরস্কে যাবেন। কোথায় যাবেন? তুরস্কে। 19 সাল থেকে গবেষণাটা শুরু হয়েছে। ওরা চেয়েছিল কোরআনের ভুল টুল ধরে কোনো কায়দায় বিদায় করবে। এই ইস্তাম্বুল শহরের একদম নিকটে একটা মিউজিয়াম আছে, যে মিউজিয়ামের নাম হলো আয়া সোফিয়া। নাম কি? সবাই বলেন। এই আয়া সোফিয়ার ভিতরে বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট উনি যে দেখলেন, যেখানে অনেক কিছুই রাখা আছে, যেমন মুসা আলাইহিস সালামের যে হাতের লাঠি, সেই লাঠিটা আজও এই আয়া সোফিয়া মিউজিয়ামের ভিতরে রাখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক আসবাবপত্র, জিনিসপত্র ওখানে আছে। মজার বিষয় যেটা, ওখানে একটা ইনজিল কিতাব পাওয়া গিয়েছিল, যেটা 1500 বছর আগের হাতে লেখা স্বর্ণের পানি দ্বারা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওরা চেয়েছিল আল্লাহর নূরকে নিভায় দেবে, আর আমার আল্লাহ চাইলেন আমার নূরকে আমি পূর্ণাঙ্গভাবে বিকশিত করব। এক পর্যায়ে খ্রিস্টানদের ভিতরে কি হলো দেখেন,
এখান থেকে একটা গবেষণাগারে এই হাতে লিপিবদ্ধ করা ইনজিল কিতাবকে পাঠিয়ে দেওয়া হলো, এটা গবেষণা করো, আর বর্তমানের বাইবেলটাকে নিয়ে গবেষণা করো, এই দুইটার ভিতরে কোনো মিল আছে কিনা একটু দেখা প্রয়োজন। ওরা এটা নিয়ে যখন গবেষণা শুরু করে দিল, গবেষণা করতে গিয়ে দেখে এই ইনজিল কিতাবের ভিতরে অসংখ্য জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়ে গিয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। অসংখ্য জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এখানে আছে, যেটা বর্তমান বাইবেলে নাই। ওরা দেখলো যে আসলে তাহলে কোনটা সঠিক, এটা বুঝবার জন্য ওরা আরো কয়েকটা ধর্মগ্রন্থ একত্র করলো। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, জিন্দাবিস্তা, পুরাণ, কল্কি পুরাণ, মহাভারত, গীতা, রামায়ণ, এগুলোকে এক জায়গায় করার পরে ওরা দেখে ১৫০০ বছর আগের ইনজিল কিতাব যে কথা বলে, আর বর্তমান আল্লাহর কোরআন তাই বলে। বর্তমান বাইবেলে যেটা নাই, আবার এই ঋগ্বেদ, সামবেদ যে কথা বলে, বর্তমানের সাথে কোনো মিল। ওরা পেয়ে গেল মহামাদুইতি খ্যাত স্রষ্টাং সহস্র শিষ্য শাখা সমন্বিত জুরে পৈজস্য মহাদেব মরস্ত নিবাসী নম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে মানবতার বার্তা নিয়ে যিনি আগমন করবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনিই হবেন মহাদেব। তিনি মরু অঞ্চলে আগমন করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর তিনি আগমন করার পর পৃথিবীর যত পৈশাচিক নোংরামি, নষ্টামি, নোংরামি যত কাজ আছে, অত্যাচার, অনাচার যা কিছু আছে, সেই মুহাম্মদ যখন আগমন করবে রে, সব পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যার কারণে আজকের পৃথিবীর বুকে অমুসলিমেরা আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে সিনিবিনি করতে চায়। ওরা চায় আল্লাহর হাবিবকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহর হাবিবকে সন্ত্রাস বলে, এই সব বলে যদি জনগণকে দূরে রাখা যায়, কিন্তু সত্য বিকশিত হবেই। তোমাদের এই স্বপ্ন জীবনেও এই জমিনে বাস্তবায়ন হবে। এত আস্তে বললেন কেন? আরো জোরে বলেন হবে। আজকের তাফসীর মাহফিল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ওই নাস্তিক মুরতাদ মুনাফিকদেরকে আরেকটা বার যদি আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর হাবিবকে নিয়ে তার চরিত্রের উপর যদি আরেকটা বার কলঙ্ক দেওয়া হয়, গোটা পৃথিবীর মুসলিম এক হবে। ওদেরকে ধরতে হবে, আবার যুদ্ধ হবে, ওদেরকে নিঃশেষ করতে হবে, আল্লাহর হাবিবের আইনকে বাস্তবায়ন করতেই হবে। কে কে প্রস্তুত আছেন? হয়ে গেছে আপনাদের, বুঝেছি। প্রিয় দিনী ভাইরা আমার, আমরা যে দল খুশি সেই দল করেন, কোনো যায় আসে না, কিন্তু যে দল করি ওটা আমাদের দুনিয়ার। কিন্তু আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করলে কোন মুসলমানের সন্তান বরদাস্ত করবে না। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবেই, আল্লাহর হাবিবের আইন বাস্তবায়ন হবেই। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। পৃথিবীতে শক্তি অনেক আসছে, তবে ওরা কেন চায়? এর একটাই মাত্র কারণ, যে যদি দিনে হক প্রতিষ্ঠা হয় তাহলে ওদের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। শুধু একটাই মাত্র কারণ, আর কোনো কারণ। আর একটু জোরে বলেন। ওরা যতই চেষ্টা করুক পারবে। এবার এই ইনজিল কিতাব নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা গেল যে এই ইনজিল কিতাবের ভিতরে অক্ষর সমূহ রয়েছে 14 মিলিয়ন। একটা আওয়াজ দিয়ে বলেন কয় মিলিয়ন? এত আস্তে বললে চলবে না, আরো জোরে বলেন কয় মিলিয়ন? 14 মিলিয়ন। কোন কোন ইতিহাসবিদ বলছেন যে না, 14 মিলিয়ন নয়, এখানে অক্ষর রয়েছে 1,40,00,000,000। এক পর্যায়ে
এই পাদ্রীগুলা ওরা কোরআনুল কারীম আর ১৫০০ বছর আগের ইনজিল কিতাব দুইটা সমন্বয় মনের অজান্তে কখন যে কলেমা পড়ে ফেলেছে কেউ টের পায় নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাইয়েরা আমার, এই পাদ্রীগুলা যেমন মুসলমান হয়ে গেল, অন্যদিকে এই পাদ্রীদের অনুসারী যারা তারা ডাক দিয়ে বলা শুরু করলো, কি ব্যাপার, কেন আমাদের পূর্বপুরুষদেরকে সত্যের থেকে তোমরা দূরে রাখছিলা? সত্যটাকে গোপন করে আমাদের পূর্বপুরুষদেরকে জাহান্নামে পাঠিয়েছো। এই জাহান্নামে যাওয়ার দায়ভার এখন কে বহন করবে? জবাব দাও। দৈনিক এই কথা বলে আর সৎ অমুসলিম একের পর এক মুসলমান হয়ে কলেমা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ছায়াতলে চলে আসছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা। এই একা একা খাচ্ছেন কেন? হুজুরদের দিয়ে খান। এরকম জালিম হয়েছেন কবে? আপনি আপনি তো খুব ভালো লোক ছিলেন, এরা আমাদের জোরে লা ইলাহা। পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায় হলে বেকুল পারালা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল নৌ নবী। এই আয়াতি কারিমা নাজিল হয়েছিল উহুদ যুদ্ধের পরে। কোন যুদ্ধের পরে? উহুদ যুদ্ধের পরে আল্লাহ তাআলা আয়াতি কারিমা নাজিল করেছিলেন। জানিয়ে দিল নৌ নবী, এই নূরটাকে ওরা নিভিয়ে দিতে চায় আর আমি আল্লাহ চাই জ্বালাবো। আপনার কাছে ওহির মাধ্যমে পূর্বেকার সব নবীদের খবর আমি জানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। নবী হে, এই একই কাজ আমি ইতিপূর্বে আমি মূসাকে দিয়েছি, ঈসাকে দিয়েছি, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিমকেও দিয়েছি। আপনাকে ওহির মাধ্যমে জানানো হলো নবী আন আকিমুদ্দীন, এই সত্য দিন, এই কোরআন নামক জীবন ব্যবস্থাকে আপনি এই জমিনে বাস্তবায়ন করবেনই। এই দায়িত্ব আপনার আর হলো ফেরেশতাদের। ঠিক না? এই দায়িত্ব আপনার আর ফেরেশতাদের।
বলছে ঠিক, দেখেন অবস্থা। এই দায়িত্ব পালন করবে আপাতত আল্লাহর হাবিব যে সময় করে গেছে ভালো, আর কিছুদিন পরে ফেরেশতা নাজিল হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওরা এসে বাদ বাকি কাজ করে যাবে, আমরা সংসার আদি ব্যবসা বাণিজ্য এসব যা করে যাচ্ছি তাই করব নাকি? এই নূর প্রতিষ্ঠা করার দায়িত্ব কাদের? আর একটু জোরে বলেন কাদের? এই দায়িত্ব পালন করবে তাওহীদি জনতা, মুসলমান, মুসলিম জাতি, ধর্মপ্রাণ মুসলমান। আর একটু জোরে বলতে হবে কথা ঠিক না ঠিক? এর জন্য মুশরিকদের বাধা আসবে, অমুসলিমদের রক্ত চক্ষুর পরোয়া করা যাবে না। এই নূরকে এই জমিনে প্রতিষ্ঠিত করতেই হবে, তাতে যদি জীবন চলে যায় যাবে, শহীদ হতে হলে হতে হবে, কিন্তু ইসলাম থেকে দূরে যাওয়া যাবে না। আরে কিন্তু সব শেষ, তাহলে কি আমার সব শেষ? কারণ একটা বার কি আমরা চিন্তা করেছি শুধু? আচ্ছা, এখানে আজরাইল আপাতত 2, 4, 5 বছরের মধ্যে আসছে না, এরকম গ্যারান্টি আছে কয়জনের কাছে? একটু হাত তুলে। কেউ নেই। দেখেন তো একজন পান কিনা? কিন্তু আমাদের পরিকল্পনা যেভাবে আছে তাতে মনে হচ্ছে এখনো মনে হয় 60-70 বছর বাঁচবো। ঠিক না বে ঠিক? ভাবে মনে হচ্ছে যে পৃথিবী ছেড়ে কোনোদিন যাবই না, কিন্তু আজকের দুনিয়াতে আছি, আগামীকাল এত সময় আমি টুটপাড়ায় শুয়ে থাকতে পারি। ঠিক না বে ঠিক? আদেও আপনার আমার জানাজা হবে কিনা আর কবর হবে কিনা এটা নিয়েও তো সন্দেহ আছে। কোথার থেকে কোথায় চলে যাবেন কোনো হিসাব থাকবে না। প্রিয় দিনী ভাইরা, এই নূরকে ওরা চেয়েছিল নিভিয়ে দেবে, আর আল্লাহ চেয়েছে বিকশিত করবেই। বেশি দিনের আগের কথা না, আল্লাহ তাআলা তার বান্দার জন্য যে যথেষ্ট, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ তাআলা মুমিনদেরকে প্রশ্ন করছেন, আমি কি তোমাদের জন্য যথেষ্ট না? কথা বলেন না কেন? আমাদের জন্য আল্লাহ কি যথেষ্ট না? আল্লাহ তাআলা শুধু সাহায্য নয়, আপনাকে আমাকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। জোরে বলেন আল্লাহর জন্য কি? আল্লাহ তাআলা নিজেই বলছেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলছে যে বান্দা তোমাদেরকে শুধু সাহায্য নয়, সাহায্য করে আমি আল্লাহর জন্য কি হয়ে যায়? তাহলে আমরা কি আল্লাহর বান্দা না? এই দুই সাইডে যা আছে আমরা কি সবাই আল্লাহর বান্দা না? সবাই কি আল্লাহর বান্দা? এটা বুঝে শুনে বলবে। সে নামাজ পড়ে না, ও আল্লাহর বান্দা? কারণ শয়তান আল্লাহকে কি বলেছিল? ক্বালা ফাবিমা আগাইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহকে বলেছিল যে লা আকুদান্না লাহুম। ওলামায়ে কেরাম বুঝবেন, লা আকুদান্না লামেও তাকিদ, নুনেও তাকিদ। অবশ্যই অবশ্যই ওই রাস্তায় বসে থাকবো, সিরাতাকাল মুস্তাকিম, ওই সোজা রাস্তায়। বনি আদমকে এই সোজা রাস্তায়, কোরআনের রাস্তায় আসতে আমি দেব। আর একটু জোরে বলেন। আর আল্লাহ কি বলেছিল? قد جاءكم من الله ونور وكتاب মুবিন। আল্লাহ বলেছিল, ইবলিস, আমার যে বান্দা কোরআন পড়বে, কোরআনের পথে চলবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে তার পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় কোরআনকে আগে রাখবে, ও শয়তান, তুমি আমার ওই বান্দাগুলোকে তোমার দলে নিতে পারবে? আরেকটু জোরে বলেন, পারবে? তাহলে আল্লাহ বলছেন আমার ওই বান্দাগুলোকে তোমার পথে নিতে পারবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহর আইন মানে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকেই ভয় করে, একমাত্র সেই হলো আল্লাহর বান্দা। আর
যে আল্লাহর আইনকে মানে না, কোরআনকে পছন্দ করে না, কোরআনের কথাকে মেনে নিতে পারে না, ওটা হলো শয়তানের বান্দা, শয়তানের গোলাম। আল্লাহর একটা সৃষ্টি যেমন ছাগল, গরু, ভেড়া, কুকুর সৃষ্টি হয়েছে ওটাই। কারণ যার ভিতরে কোরআন নাই, কোরআনের আলো নাই, ওটা মানুষ হতে পারে না। আচ্ছা ভাই, একটু পরে যদি মৃত্যু হয়, আমার জীবনের যত ইউনিভার্সিটির যত সার্টিফিকেট আছে, মাদ্রাসার যত সার্টিফিকেট আছে, পিএইচডি করার যত সার্টিফিকেট আছে, এইগুলো আমার কাফনের মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে যখন মুনকার নাকি সোয়াল জব করতে আসবে, বলবো উরি বাবা, এটা ডক্টরেট মানুষের সাথে ফাজলামি করা যাবে না। হবে? এই কথা বলে। তার মানে দুনিয়াতে যা শিক্ষা গ্রহণ করেছে সব মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর পরে একমাত্র সঙ্গের সাথীর নাম কি? আরো জোরে বলেন, সঙ্গের সাথীর নাম কি? তাহলে যে মানুষটার জীবনে আল্লাহর কোরআন দুনিয়াতে থাকবে, কবরে সেই মানুষটাকে কোরআনী নাজাতের ব্যবস্থা করবে। চিৎকার মেরে বলুন, কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস হয় যে কবরে কোরআন আছে? বিশ্বাস হয় না? আবার মজার বিষয় হলো, আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছিলেন, যাওয়ার পরে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে নিজ কানে এই কোরআনের তেলাওয়াত শুনিয়েছিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওই জান্নাতে যেতে গেলে একমাত্র বাহন হলো আল কোরআন। এই কোরআনের বাইরে যে যাবে, জান্নাতে তার যাওয়া হবে। আর একটু জোরে বলেন, হবে? তাহলে যতদিন বাঁচবো কোরআন নিয়েই বাঁচবো। রাজি আছেন? আর একটু জোরে বলে। প্রিয় দিনী ভাইরা, এই কিতাবটাকে বেশি দিনের আগের কথা না, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। সকলে বলি আমিন। আর একটা আপনাদের কাছে অনুরোধ করে যায়, সেটা হলো, আমাদের ভিতরে কি হিংসা আছে? আছে কার কার? একটু সত্যি কথাটা প্রকাশ করেন দিন। হিংসা আছে কার কার? হাত তোলেন। আমি হাত তুলেছি, আমার আছে। আগে নেন, হাত নামান। এই হিংসা পরিহার করবেন। রাজি আছেন? মনের ভিতরে আল্লাহর ভালোবাসার জন্য আপনি আরেকজনকে ভালোবাসবেন, তাহলে আল্লাহ আপনাকে কি করবে? ভালোবাসবে। কিন্তু আমাদের ভালোবাসাটা হয়ে গেছে দলগত ভাবে। সত্য না বলেন? দলীয় ভালোবাসা যদি হয়, তাহলে বিশ্বাস করেন আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবে না। আল্লাহর ভালোবাসা পেতে গেলে একমাত্র আল্লাহর জন্যই আরেকটা ভাইকে ভালোবাসতে হবে। ঠিক না বেঠিক? আমি আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, সেই জন্য ওই ভাইকে ভালোবাসে। ও বিএনপি করে, ও বিএনপির লোকেই ভালোবাসে। ও জামাত করে, জামাতের লোককেই ভালোবাসে। ও জাতীয় পার্টি করে, ও জাতীয় পার্টির লোককেই ভালোবাসে। ও জাসদ করে, জাসদরে ভালোবাসে। ও বাসদ করে, বাসদরে ভালোবাসে। ও খাওয়াসদ, ও খাওয়াসদরেই ভালোবাসে। ঠিক না বেঠিক? এটা কিন্তু ভালোবাসা নয়। ভালো যদি বাঁচতে হয়, দল মত পেছনে রেখে সমাজের মানুষ হিসেবে এক দেহের ন্যায় বসবাস করতে হবে। তাহলে এই ভালোবাসা হবে কার জন্য? আর একটু জোরে বলেন। কারণ আল্লাহর হাবিবের কাছে অনেক অমুসলিমরা আসছে পরামর্শ নিতে, আল্লাহর হাবিবকে দিয়ে বিচার ফয়সালা করায়ছেন, কিন্তু তারা কলেমা পড়ে নাই, কিন্তু জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা ভালো, এর চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর হতে। তাহলে আমরা তার উম্মত, অনুসরণ করব তাকে, তাহলে আমরা কার ভালোবাসা পাবো? আর একটু জোরে বলেন। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই। ঠিক না বেঠিক? আরশ কুরসি লৌহে কালাম না চাইতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই। তাহলে আমরা আল্লাহকে পেতে চাই কার ভালোবাসা অর্জন করে? আল্লাহর হাবিবকে অনুসরণ অনুকরণ করে। রাজি আছেন?
ভালোবাসা মানে হলো শুক্রবারের দিন হুজুর বলবে বাকি নামাজ বাদ মিলাদ আছে সবাই বসবেন, এরপরে খেতে খেতে চলে যাবেন, এর নাম ভালোবাসা। হ্যাঁ, এর নাম ভালোবাসা। এরপরে জন্মদিনের দিন হুজুর যে একটু সুন্দর করে দোয়া করে দিয়ে বলবে যে হুজুরের পকেটে 500 টাকা আসবে আর আমরা একটা করে মিষ্টি খেতে খেতে আসবো, এটাই নাম ভালোবাসা। ভালোবাসা মানে হলো আরবি সাহিত্যের পরিভাষায় যাকে বলা হয়েছে মাউদাউল কদাবাইন। আপনার আমার সামনে একটা লোক চলছে, হাঁটছে, তার প্রতিটা বাচন ভঙ্গিকেও ফলো করার নাম হলো ইত্তেবায়ে রাসূল। কথা কি বোঝা গেল? তাহলে আল্লাহর হাবিব উহুদ যুদ্ধের পরে এমন কঠিন পরিস্থিতি 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। কয়জন? 70 জন সাহাবী শাহাদাত বরণ করলো। আব্দুল্লাহ বিন উবাই 300 জনকে নিয়ে ভেগে গেল, ঠিক না বেঠিক? তাহলে 300 জন সরে গেল আর 70 জন শাহাদাত বরণ করলো। এর একটা শোক আছে না নাই? আর একটু জোরে বলেন। এত সুন্দর কোরআন তেলাওয়াত যার কারণে যে শিখায়েছে তার সামনে আমি কি আর আলোচনা করতে পারি? পাগল। আপনারা কি বিরক্ত হচ্ছেন? চলবে আর কিছু সময়? কিন্তু না, জোর করে কি ভালোবাসা হয়? হ্যাঁ, জোর করে ভালোবাসলে কি হয়? ইফটিজিং এর মামলা খেতে হয়। কথা সত্য না? তবে আলোচনা আমি শেষ করে রেখে যেতে পারবো না, কথা একটাই বলতে চাই। সে কথাটা হলো আল্লাহর কোরআন বাদ দিয়ে কোনো কিছু আমরা ভালোবাসবো না। যদি কাউকে ভালোবাসতে হয় কোরআনের জন্য ভালোবাসতে হবে, যদি কাউকে ভুলে থাকতে হয় কোরআনের জন্যই ভুলে থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? যদি কারো জন্য যদি জীবন দিতে হয় কোরআন আছে কিনা এটা আগে দেখতে হবে। যেখানে কোরআন নাই মুমিন সেখানে নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, সর্বলাস্ট আপনাদের কাছে বলতে চাই যে এই নূরের পথে থাকতে গেলে আলোচনার সমাপনী টেনে যেতে পারছি না। রাগ করছেন? কারণ আমার পরে আরো এক ভাই আছেন, অনেক দূর থেকে আসছেন, মানিকগঞ্জ, তাই না? তা আপনারা তো তার অপেক্ষায় বসে আছেন, তাহলে আমার আজকের সময় বেশি না নেওয়াটাই উত্তম, ঠিক না বেঠিক? কথা বলে না তো আমি শেষ করতে পারছি না। এই আয়াতটা এমন সময় নাজিল হয়েছিল 70 জন সাহাবী শহীদ হলো। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম কেবল আলোচনাটা আসছিল, এমন সময় টাইম শেষ। তো আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম আসতে পারেন না, এমন সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি। সেই সময় এই আয়াতি কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, নবী ওরা আমার নূরকে নিভিয়ে দিতে চায় কিন্তু পারবে। আর একটু জোরে বলেন, পারবে? হয়তো সমসাময়িক সময়ের কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে একটু কম জ্বলে কিন্তু নেভে না। কিন্তু যারা কিনা এই নূরটাকে নিভাতে চায় আমার আল্লাহ তাদেরকে চিরতরে নিভিয়ে দেয়, তাদের বংশের নাম গন্ধ আল্লাহ রাখে না। যেমন ওরা চেয়েছিল আল্লাহর হাবিবের যখন কলিজার টুকরা ছোট বাচ্চাটা মারা গেল, তখন ওরা কি বলেছিল? ইন্না শানিআকা হুয়াল আবতার। ওর লেজ কাটা, ওর শেকড় কাটা, ওর বংশ নির্বংশ শেষ। ওটা পরবর্তী আর হাল ধরার কেউ নেই। আল্লাহ বলল, নবী যারা আপনাকে বলেছে আপনি লেজ কাটা, শেকড় কাটা, আপনার বংশবাতি দেওয়ার কেউ থাকবে না। ও নবী, আপনার বংশধর থাকবে কিয়ামত পর্যন্ত, আর আমি ওদের বংশগুলো নির্বংশ করে দেব। কথা বলেন না কেন? তাই আজকের মনে করেন এখন যদি কেউ এসে বলে যে আওলাদে রসুল একজন বড় মাটি আসছে, একজন এ জায়গায় থাকবেন, সবাই এক নজর দেখার জন্য চলে যাব, ঠিক না বে ঠিক? কেন? কার আওলাদ? আর একটু জোরে বলেন, রাসূলের আওলাদ। এই ভেবে এক নজর দেখতে চলে যাব। আর যদি কেউ এসে বলে রূপসা মোড়ে চা খেতে দেখিয়ে আসছি আবু জাহেলের বংশধরের একজন, এই আওয়াজ দিয়ে কথা বলবেন, তাহলে একদিকে আপনারা দৌড়ায় চলে যেতেন বড় মাঠ। আর কেউ এসে বলেছে যে আবু জাহেলের বংশের একজনকে দেখেছে রূপসায় কি করে, চা খায়, আপনারা কি এখানে থাকবেন? কি করবেন?
শুধু দেখবেন না, জুতো পায়ে থাকবে, জুতো দিয়ে কষা শুরু করবেন। জোরে বলুন ঠিক না বেঠিক? কারণ ওটা কার বংশধর? আবু জাহেলের বংশধর। আর এর সম্মান বাড়লো কেন? এ কার বংশধর? আল্লাহর হাবিবের বংশধর। তাহলে আল্লাহর হাবিবের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আবু জাহেলদের বংশধর থাকবে না। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? সেজন্য যারা এই নূরের পক্ষে থাকবে তাদের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। আর যদি কোন বংশধর আল্লাহর নূরকে নিভাতে চায়, তার বংশ নির্বংশ করে দেবে আমার আল্লাহ। সাবধান, কোরআন বাদ দিয়ে এই জ্বলন্ত আগুন নিয়ে খেলা চলবে না। কথা বলেন না কেন? কোরআন আছে, কোরআন থাকবে, শুধু থাকবে না যারা কোরআনের বাধা দেয়। কারণ আবু জাহেলরা কত বাধা দেছে, কোরআন কি নিস্তব্ধ হয়েছে? কোরআন আছে না আজও? আবু জাহেল কই গেল? কারণ কোরআন থাকবে কেন? কোরআনের মালিক কে? এত আস্তে বললে হবে না, কণ্ঠ ছেড়ে দিয়ে মোমেন একটাবার আওয়াজ দিয়ে বলেন, কোরআনের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? পৃথিবীর মালিক কে? কুল কায়নাতের মালিক কে? তাহলে সেই আল্লাহর রাজত্বই চলবে, কোন মানুষের রাজত্ব চলতে পারে না। সর্বলাস্টে কথাটাই বলে যাব, খবরদার মিলেমিশে যেন আমরা বাস করি। দলাদলি, হানাহানি, হিংসা, অহংকার, তাকব্বুরি, আগেই বলেছি আমরা একে অপরকে ভালোবাসবো। কার ভালোবাসার জন্য? এই কথাটা যেন মনে থাকে। এই কথাটা যদি মনে থাকে তাহলে আমরা সমাজে দেখবেন আর কোনো হানাহানি, মারামারি, দলাদলি আর থাকবে থাকবে না। আসুন আমরা সকলে যেন সেই মন মানসিকতা নিয়ে, এই কোরআনের তাফসীর মাহফিল তো এজন্যই দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? কোরআন মানুষকে হেদায়াত শিখায়, ঠিক না? একতাবদ্ধ হওয়া শিখায়। আমরা যেন সেটা হতে পারি। অসমাপ্ত আলোচনা এখানেই রেখে যাচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।